হ্যালো বন্ধুরা, ইদানিং আমাদের ইউটিউব চ্যানেলে যে একটি ইম্পর্টেন্ট নোটিফিকেশন দেখতে পাই, সেটা হচ্ছে যে ইউএস ট্যাক্স ইনফরমেশন। তো আসলে ইউএস ট্যাক্স ইনফরমেশন এটা হচ্ছে যে আমরা যদি ইউএস ট্যাক্স ইনফরমেশন মানে আমাদের ট্যাক্স ইটিন নাম্বার সাবমিট করি, তাহলে আমাদের কাছ থেকে 10% কাটবে। আবার যদি 31শে মের আগে সাবমিট করতে না পারি, তাহলে আমাদের টোটাল ইনকাম থেকে 30% কেটে নেবে। তো আজকে আমি দেখাবো যে আসলে আপনারা কিভাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। তো A to Z পর্যন্ত আপনারা সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। স্কিপ করবেন না, স্কিপ করলে অবশ্য বুঝবেন না। তো চলুন স্ক্রিনে যাই, স্ক্রিনে গিয়ে দেখাই। তো বন্ধুরা, এর জন্য আপনাকে যেতে হবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাকে আপনার যদি এরকম একটি নোটিশ থাকে, তাহলে আপনার এখানে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক করতে পারেন। আর যদি না থাকে তাহলে পেমেন্ট এখানে ক্লিক করতে পারেন। আপনার পেমেন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করতে পারেন। তো আমার এখানে যে নোটিশটা আছে এটাতে ক্লিক করলে আমি সরাসরি যেতে পারবো। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে আছে যে ট্যাক্স ফাইল, এখানে ট্যাক্স ফাইল দিতে বলছে। তো আমি এখানে অ্যাড ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের যে জিমেইল আছে এই জিমেইল থেকে আবার নতুন করে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আপনার এখানে দুইটি অপশন আছে, এখানে আপনাকে দিতে হবে ইন্ডিভিজুয়াল। আপনার যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে আপনি ইন্ডিভিজুয়াল দিবেন, আর যদি না হয় তাহলে আপনার সেকেন্ডটা সিলেক্ট করবেন। তো আমার যেহেতু ইন্ডিভিজুয়াল, তো আমি ফার্স্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে নেক্সট ক্লিক করব। তো নেক্সট ক্লিক করার পর এখানে বলতেছে যে আর ইউ সিটিজেন, মানে আমি ইউএস এর সিটিজেনশিপে আছে নাকি সেটা বলছে। তো আমি নাই, এই জন্য নো দিব। নো দেওয়ার পর নেক্সট। তো নেক্সট করার পর এখানে বলতেছে যে আসলে নন ইউএস ইন্ডিভিজুয়াল। তো আমরা যেহেতু নন ইউএস ইন্ডিভিজুয়াল, সেহেতু আমরা প্রথমটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে স্টার্ট এখানে ক্লিক করব। তো এরপর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে আপনারা দেখতেছেন যে নেম অফ ইন্ডিভিজুয়াল, আপনার এখানে নামটা যদি ভুল থাকে তাহলে এখানে ঠিক করে দিবেন। আর যদি ঠিক থাকে তাহলে সমস্যা নাই। যদি ঠিক থাকে তাহলে এখানে চেঞ্জ করতে হবে না। তো এখানে আপনার কান্ট্রি, রিজন, সিটিজেনশিপ এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখানে আপনার ইটিন নাম্বার যদি থাকে তাহলে আপনি এখানে সাবমিট করতে পারেন। তো আমার যেহেতু ইটিন নাম্বার আছে, সেহেতু আমি এটা এখানে সাবমিট করব। তো আমার ইটিন নাম্বার হচ্ছে এটা। তো আমি এটা কপি করে এখানে সাবমিট করব। তো আমি আমার ইটিন নাম্বার এখানে দিলাম। দেওয়ার পরে নেক্সট, আপনার নিচে যেটা আছে ইউজ, আপনার দ্বিতীয় নাম্বার যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন না। তো আমি নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে আমার সামনে একটা এরকম বক্স চলে আসবে। তো এখান থেকে আমাদের অ্যাড্রেসগুলো দিতে হবে। তো বন্ধুরা, এখানে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস এখানে টিকমার্ক দিতে হবে। এখানে টিকমার্ক দেওয়ার পর বাংলাদেশ সিলেক্ট করা আছে, তো বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। এখানে অ্যাড্রেস লাইন 1 এবং 2। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনার যদি আপনার অ্যাড্রেস ফিল আপ হয়, তাহলে আপনি অ্যাড্রেস লাইন 1-এ কমপ্লিট করবেন। আর যদি না হয় তাহলে আপনি অ্যাড্রেস লাইন 2 এটাতেও দিতে পারেন। তো আমার অ্যাড্রেস লাইন 1 এটাতে আমি ফিল আপ করি। তো আমার অ্যাড্রেসটি আমি অ্যাড্রেস লাইন 1-এ দিলাম। যেহেতু আমার দ্বিতীয় নম্বর প্রয়োজন হলো না, সেহেতু দ্বিতীয় নম্বরে দিলাম না। তো এখন এখানে সিটি চাইছে, আমি সিটিটা সিলেক্ট করব। সিটি দিলাম। সিটি দেওয়ার পর এখানে আপনার পোস্ট কোড চাইছে, আমি আমার পোস্ট কোড দিলাম। তো এখানে আপনার যদি অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং মেইলিং অ্যাড্রেস দুইটা যদি সেম হয়, তাহলে আপনার এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিলে আপনার দ্বিতীয়টি আর ফিল আপ করতে হবে না। তো এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। তো
তো নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে দুইটি অপশন আছে, দেখেন যে আপনি যদি আগে ওই 3 নাম্বার সাবমিট করে থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি 3 নাম্বার সাবমিট না করেন তাহলে নো দিবেন। তো আমি যেহেতু 3 নাম্বার সাবমিট করছি সেহেতু আমি ইয়েস দেবো। তো ইয়েস দেওয়ার পর এখানে আরও কিছু ফর্ম ফিল আপ করতে হবে। এখানে আমার রিজন আবার চাইছে, তো আমি এখানে আমার রিজন সিলেক্ট করতেছি। তো এখানে টিক মার্ক দিতে হবে, দেওয়ার পর আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন, কান্ট্রি সিলেক্ট করার পর দ্বিতীয়টাতে টিক মার্ক দিতে হবে। দ্বিতীয়টা টিক মার্ক দেওয়ার পর এখানে আপনি আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, এখানে আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 0% যেটা আছে এটা দিবেন, দেওয়ার পর এখানে টিক মার্ক দিবেন। তারপরে দ্বিতীয় অপশনে টিক মার্ক দিবেন। দ্বিতীয় অপশনে দেওয়ার পর এখানে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এখানে ক্লিক করবেন, করার পর এখানে 10% দিবেন। তো দেওয়ার পর তৃতীয় অপশনে ক্লিক করবেন। তৃতীয় অপশনে ক্লিক করার পর আর কিছু চাইতেছে না। তো এরপর এখানে আপনি ক্লিক দিবেন, তারপর এখানে আপনি আর্টিকেল নাম্বার 12 এবং প্যারাগ্রাফ 2 এখানে ক্লিক করে এখানেও আপনি 10% দিবেন। তো দেওয়ার পর আপনি এখানে আবার টিক মার্ক দিবেন। তো টিক মার্ক দেওয়ার পর আপনাকে একটু চেক করতে হবে, চেক করে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার যে ফর্মটা আছে ফর্ম ইমেজ প্রিভিউ দেখা যাচ্ছে এখানে। আপনার এখানে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আপনি এখন সংশোধন করতে পারেন। যেহেতু আমার কোনো তথ্য ভুল নেই আমার মনে হইতেছে, সেহেতু আমি এখানে টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সট করার পর আপনার এখানে ফুল লিগ্যাল নেম চাইতেছে, যে ইয়োর সিগনেচার, আসলে যার ট্যাক্স ইনফরমেশন আপনি সাবমিট করতেছেন তার সিগনেচারটা এখানে দিতে হবে, ফুল নেমটা। তো এখানে নামটা দেওয়ার পর এখানে আপনার যদি আপনি নিজেই আপনার ট্যাক্স ইনফরমেশন এখানে সাবমিট করে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস দিবেন, আর যদি না অন্য কেউ করে থাকে তাহলে সেক্ষেত্রে নো দিবে। যেহেতু আমি নিজেই করতেছি সেহেতু আমি ইয়েস দিলাম। দেওয়ার পর এখানে ইয়েস দিলাম, দেওয়ার পর এখানে আমি নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন আছে, এগুলোতে তো এখানে দেখাইতেছে যে আপনি ইউএস এর সাথে আগে কোনো কাজ করেছেন কিনা। যেহেতু আমরা কাজ করি নাই সেহেতু আমরা নো দিব, এবং যারা কাজ করেছেন তারা ইয়েস দিবেন। আমি যেহেতু কাজ করে নিয়ে নো দিলাম। দেওয়ার পর এখানে আপনার টিক মার্ক দিতে হবে, তো আমি টিক মার্ক দিয়ে দিলাম। আর এখন এখানে বলতেছে যে আপনি কি আগে কোনো পেমেন্ট তুলছিলেন। যদি আপনি আগে কোনো পেমেন্ট তুলে থাকেন তাহলে আপনি দ্বিতীয় নাম্বারটাতে দিবেন, আর যদি কোনো পেমেন্ট না তুলেন তাহলে প্রথম নাম্বারটাতে দিবেন। তো আমি যেহেতু পেমেন্ট তুলে নেই সেহেতু আমি প্রথম নাম্বারটাতে দিলাম। প্রথম নাম্বারটাতে দেওয়ার পর এখন আমাদের লাস্ট স্টেপ, এখন আমরা সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের সব তথ্য অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখানে সব কিছু তথ্য দেখে নিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো আমি সব তথ্য দেখে নিলাম, এখন সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করে একটু ওয়েট করবেন। তো দেখেন আমার সব তথ্য এখানে সাবমিট করার পর আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমার যেহেতু 3 নাম্বার আমি দিয়েছিলাম সেহেতু আমার এখানে 10% কাটবে। আমার কত পার্সেন্ট ট্যাক্স কেটে নেওয়া হবে সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমার এটা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা এটা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ।